মালতী যেও না, হাতে হাতে রাখো না, বড় দেরি হয়েছে আমার, ভালোবাসি আমি যে তোমার, বড় দেরি হয়েছে আমার। মালতী যেও না, মালতী যেও না, হাতে হাতে রাখো না, বড় দেরি হয়েছে আমার, ভালোবাসি আমি যে তোমার, বড় দেরি হয়েছে আমার। কেন বোঝো না, কেন জানো না, কেন বোঝো না, কেন জানো না, ভালোবাসি আমি যে তোমার, বড় দেরি হয়েছে আমার, ভালোবাসি আমি যে তোমার। মালতী যেও না, মালতী যেও না, হাতে হাতে রাখো না, বড় দেরি হয়েছে আমার, ভালোবাসি আমি যে তোমার, বড় দেরি হয়েছে আমার, ভালোবাসি আমি যে তোমার, বড় দেরি। আমাদের গ্রামের মান সম্মান সব নষ্ট হয়ে যাচ্ছে আর তুমি আনন্দে গান করছো। তা আমি আনন্দে গান করবো না? কেন? তুমি জানো না আজকে তো জয়ন্ত, জয়ন্তর বন্যে বিচার হবে। দাদা একটা কথা চিন্তা করো, একটা মেয়ের সাহস দেখো, তার স্বামী জলজান্ত বেঁচে আছে, সেই মেয়েটা আবার অন্য ছেলে নিয়ে এক ঘরে সংসার করছে। সবেনের জন্য হচ্ছে, সবেনের জন্য, আমার জন্য হচ্ছে। একবার নয়, দুবার নয়, তিনবার ডাক হয়েছে, শালা একবারও হাজির হয়নি। আজকে আবার ডাক হয়েছে, আজকেও দেখতে পাচ্ছি না। কি বলি শোন, ও যেখানে থাক ঘাট ধরে তুলে চলে আয়। চল ঠিক আছে আমি যাচ্ছি, ও যেখানে থাক না কেন ওকে আমি এখানে হাজির করাবই। চল চলে যা। আর তুমি মোড়ল মোড়ল মতন থাকবে, আজকের একটাও কথা বলবে না। বিচারে কি বলতে হয় কি করতে হয় আমরা করবো। ব্যাকে মারছে, ব্যাকে মারছে। ঘোড়া সেজেছ? এই দুপিয়া ঘোড়া কোথায় ছিল রে? আরে দুপিয়া ঘোড়া কোথায় ছিল তুমি জানো? কোথায়? আরে নাপতির পাশে চুপ করে বসা ছিল। শালা শালা আস্তে আস্তে শালা তিনবার বিচার ফেল করে এবারেও পাশ বাগানে লুকাচ্ছে, আবার এসে সবার সামনে মুখ দেখাচ্ছে। তুই গলায় দড়ি দে মন না। আমার জায়গা তুই গলা দড়িতে ঝুলে পড় না, আমি দেখে পুলিশের খবর দেবো। তুই তো সংসার জন্য তো টানাটানি লাফালাফি করতেছি। আজ তোকে একটা কথা বলি, তুই বলতো দুঃখ হলো মানুষের জীবনের সাথী, সুখ আসে আর যায়, কই তার মানেটা কি বলতো? বউ চিরদিন ঘরে থাকে, শালি আসে আর যায়। বউ মানে দুঃখ, বউ মানে অশান্তি, বউ চিরদিন ঘরে থাকে, শালি মানে সুখ, সে আসে আর যায়। তা জয়ন্ত, তা তোর বউ এটা পরপুরুষ হয়ে ঘর সংসার করবে, তা তুই কিছু বলবি না? তুই তো বড় বিচারক, তুই তো বিচার করতে এসেছি। তোর মা তো ধর্মপল তার সঙ্গে জুটে আছে, তোর বাবা কিছু বলে নাই কেন? আমরা বড় বড় বিচারক, আমাদের নাম আছে টিভিতে নাম দেখায়। হ্যাঁ, আমাদের বউ বাঁশ বাগানে যাবে কি কলা বাগানে যাবে, তুই শালা বল আর কে রে? ও বিচারক, ওর বউ যেটা পারে যাক না কেন, ও পরের বউয়ের বিচারটা ভালো করতে পারে। এই জন্য বলে গন্ড মূর্খ। তোমার থেকে আমি বেশি শিক্ষিত। বেশি শিক্ষিত? তুই জানো আমি ভূগোলে 1-এর জন্য 100 পাইনি। মানে তুই 99 পেয়েছি? না 99 পাইনি, দুটো শূন্য পেয়েছি, 1 দিলে 100 হয়ে যেত। আমার ডবল শিক্ষিত রে, আমার হাই শিক্ষিত। বলো তো সর্বপ্রথম আমাদের ভারতে মহাকাশে কে গিয়েছিল? ও কে না জানে? তা বল। এখুনি বলে দেবো। বলবি তো। সেই রাকেশ রোশন গেছিল। ও তো ঋত্বিক রোশনের বাবা। এবারে উনি বইলিক, তুই কখন চাঁদে যেত, কখন বলো দিনি? তা পণ্ডিতকে বলতো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল কত সালে? ওইটা কোনো বইয়ের লেখা নেই। ওরে গাধা, 1861 খ্রিস্টাব্দে জন্ম, 1941 খ্রিস্টাব্দে মৃত্যু, এটা বইয়ে লেখা নেই। ওইটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সাল। আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের ফোন নাম্বার। তুই যতবার ফোন করি খালি বলে নট রিসিভেল। এই তোর বউ যদি তোকে এত ভালোবাসে, তা তোকে সেদিনকে মারলো কেন? বউ আর নিজের দোষে মেরেছে। কেন রে? সারা বউ ঘাটে পড়ে গেছে, আমি না তুলে পেছন থেকে গিয়ে শুধু বলেছি তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। বলতে উঠে আমার সর্বশরীর ব্যথা করে ছেড়ে দিয়েছে। বলে লাথি মারবে। স্বামীর গায়ে হাত তোলা মহা পাপ, ওই জন্য পা তুলেছে। শালাকে বুঝিয়ে পারা যাবে না, এর বিচার এইভাবে করা যাবে না। তুমি লাইট অফ করো, এর বিচার আমরা করে দিয়েছি। তুই ওরাম করতি, আমার বউ যা করতে সব ঠিক করতে। এই তোর বউ ঠিক করতেছে? ঠিক করে না। তুই শালা বেঁচে আছিস, আবার অন্য ছেলে নিয়ে এক ঘরে সংসার ঠিক করতেছে? ঠিক করে না। কি করে? তুই কই বলতো, একটা গাছ দিয়ে কখনো বাগান হয় না, না। একটা ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় না, একটা ইট দিয়ে কখনো ঘর হয় না। তা সব যখন না, একটা স্বামী নিয়ে কি করে সংসার হবে? তুমি কে? আমি ওনার শালি। দেখতে ভালো, কয়লাতে। ও তুমি ইনার শালি? তা তোমাকে তো দেখতে খুব সুন্দর, তা তোমার দিদির ব্যবহারটা তো নোংরা। আরে
গৃহবতী না ঘরের বউ শাসন করতে গিয়ে এই তুই নিজের জামা নিজে ছিঁড়ে দে না, থানায় গিয়ে শালা নামে কেস খাওয়াবো। ও শালা এ নিজে বিবাদী, এ শালা থানায় যাবে। শালা তুই তো আমাদের গ্রামে ধরা পড়েছি, আমাদের গ্রামের লোক ধরে তোর পা তো পুড়ি দিয়ে যেত শালা। শালা পোড়া তো বোন শালা। এই শোনো, এ শালার বিচার এইভাবে হবে না। আমরা বারবার এত লোক বলছি, ও মানছে না। যেদিনকার হাতে নাতে ধরবো সেই দিনকার এ শালার বিচার করব। আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না, তবু জ্বালা সহে না। আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না, তবু জ্বালা সহে না। বিবাহিত জীবন মানে পুরো কাশ্মীরের মতো। বাইরে থেকে দেখো কত সুন্দর, কিন্তু ভিতরে ঢুকে দেখো শুধু যুদ্ধে ভরা। আস্তে আস্তে আমার জীবন থেকে সব হারিয়ে যাচ্ছে। এই তো আজকে সকালবেলা 2 টাকার কয়েন হারিয়ে গেল। মাগো জ্বালায় চলে গেলাম, এপারে ঘুরলে জ্বালার ওপারে ফিরলে জ্বালা। জ্বালাটা কি? তোমরা কটা স্বামী নিয়ে সংসার করছো গো? মিনিমাম একটা, আমি 2টো স্বামী নিয়ে সংসার করছি। আচ্ছা কেন করবো না বলো তো? এখনকার ছেলেরা যদি কেউ 2টো কেউ 3টে মেয়ে নিয়ে সংসার করতে পারে, আমরা মেয়েরা কোথায় কমতি আছি গো? আমরা কেন পারবো না? সেই জন্য আমি 2টো স্বামী নিয়ে সংসার করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা মায়েরা, তোমরা আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছো? আমার সিঁদুরের দিকে তাকাও, 2 কালা সিঁদুর, এর পেছনে বড় একটা গল্প আছে। তা গল্পটা বলি শোনো। প্রথমবার যখন দেখাশোনা করে আমার একটা ছেলের সাথে বিয়ে হলো, মা বিয়ের কয়েকদিন পরে দেখলাম সে ছেলে কিচ্ছু পারে না, পোকা ঢেঁড়স। সে কি আমার খেটে খাওয়াবে গো? আমি ঘুরিয়ে তার খেটে খাওয়াই। তাই কি করব? এই রূপ যৌবন নাকি ফেলে দেবো? এ কি ফেলে দেওয়ার জিনিস? আমি কি করলাম, আমার পুরনো ভালোবাসা তার সাথে আমার আধার লিঙ্ক যোগ করে তাকে বিয়ে করে নিলাম। আমার যখন প্রথমবার বিয়ে হলো, ওই মহাবেদ্যের লাল কালা সিঁদুর পরিয়ে বিয়ে করেছিল, ও শ্যাম্পেল রেখে দিয়েছে। তারপর আবার যখন বিয়ে হলো, ওই কালকে তো আবার মেটে কালা সিঁদুর পরিয়ে বিয়ে করেছে, ও শ্যাম্পেলও রেখে দিয়েছি। এখন শুধু আমার একটাই চিন্তা, কি করে লালটা মুছে দিয়ে মেটেটা মাঝখানে আনা যায়। তোমার প্রেমের পাতা গায়ে লাগাইলা, তোমার প্রেমের পাতা গায়ে লাগাইলা, শিখাইয়া আগলে বানাইলা, শিখাইয়া তোমার প্রেমের পাতা গায়ে লাগাইলা, তোমার প্রেমের পাতা গায়ে লাগাইলা, শিখাইয়া আগলে বানাইলা, শিখাইয়া আমার আগলে বানাইলা, শিখাইয়া আমার আগলে বানাইলা। ওই জুলি, হ্যালো, আমি বলেছিলাম না আমার পুরনো ভালোবাসা, আমার দ্বিতীয় স্বামী, দেখেছো পুরো রসে ভরা। ও জুলি, তুমি একা একা কি ভাবছো জুলি? এই দেখো সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবছি। ও জুলি, তুমি বাল খেলে আমি দেখিবো। কি দেখবে? ইঁদুর ইঁদুর। ওটা সিঁদুর। ওকে জুলি ওকে। ও জুলি, তুমি আর কি পড়েছো? কেন? তো যে বাঙালির দুর্গা পূজা আছে না? আছে তো। ওই দুর্গা পূজায় তোমাকে বানারসি কিনে দিয়েছিলাম। এই ভাষা পরিষ্কার করো, ওটা বেনারসি। ওকে ওকে। ও জুলি, তুই বেলা কুচকুচ হাত ঘানা পড়েছো। তুমি তো জানো আমার 2টো স্বামী, তুমি দুর্গা পূজার সময় একটা শাড়ি কিনে দিয়েছো, তেমন ওই বড় মহাবেদ্য একটা কিনে দিয়েছো। ওকে ওকে। তোমারটা যদি না পড়ি তুমি রাগ করছো। মা গো সেই কালকে তো আমার রাগ করছে। ওকে। আমি কি করব? ভাবনা চিন্তা করে 2টো শাড়ি মাঝখান থেকে কেটে আর এই জুড়ে পরে ঘুরছি। কেউ রাগ করতে পারবে না। দেখো জুলি, বলো। তোমার সামনে একদম ভালো লাগছে না, তোমার পেছনে পুরো সেক্সি সেক্সি ভাব লাগছে। এই দেখো বড় স্বামী সেবা করে করে পুরো আমি জব্দ হয়ে গেছি। তোমাকে কি জন্য বিয়ে করেছি জানো? শুধু এনজয় করবো বলে। আরে সরে গেলে কেন? এই তুমি কি আমার উপর রাগ করেছো? তুমি নাকি বিহারি মাল তুলেছো, তুমি নাকি বিহারি মাল তুলেছো। আমি জানি কোথায় তোমার কষ্ট, আমি জানি কোথায় তোমার কষ্ট। লোকে আমার যে যা খুশি
গ্রামের লোক উল্টো পাল্টা কথা বলতে, তুমি আগের মতো আমাকে ফিরে এসে আর নতুন করে এই গ্রামের লোক তোর খাওয়ায় নাকি বল? আমি কত কষ্ট করে কি না কি করে তোর খাওয়াচ্ছি, আর তুই কোন গ্রামের কথা আমাকে বলছিস রে? তোর এই গ্রামের মোড়ল ওই প্রবীর বাবু, মাগো ওর কথা শুনলে লোকের পেটে সারা বাল মে কাটতা হে। ওর ওরকম স্বভাব। ওই প্রবীর বাবুর কথা শুনলে লোকের পেটে ভাত হবে না। দিদুগের বড় রোগ আছে, একদিন রাত্রেবেলা রোগ বাড়াবাড়ি হয়ে গেছে, আমার কাছে টাকা পয়সা কিছু নেই, হসপিটালে ভর্তি করতে হবে। সেটা আমি কি করবো? ওই গ্রামের মোড়ল ওই প্রবীর বাবুর বাড়িতে গেছি, বলি মোড়ল মশাই আমার 2000 টাকা দাও, আমার স্বামীকে হসপিটালে ভর্তি করবো। ওই মহাবেদে কি বললে জানো? বলে বৌমা তোমার 2000 কি 5000 দেবো, আমার সঙ্গে বকখালি সমুদ্রে ঢেউ খেলবে চলো। আর ওর কথা না এখানে বলতে এসছে রে, চুপ করে বস। আরে বোন তুই কখন এলি? আমি তো এখন এসেছি, তুই কেমন আছিস? ভালো আছি। আচ্ছা দিদি ওটা কি? ওটা নতুন জামাই বাবু তো। আচ্ছা বাবু তুমি কি গো, তুমি থাকতে দিদি অন্য কারোর সাথে প্রেম করছে, তুমি কি চলছো না? এই স্বামী স্ত্রী হলো একটা গাড়ির দুটো চাকা। ভালো কথা। তাই একটা চাকা যদি অচল হয়ে যায়, এক চাকায় কি গাড়ি চলবে? না। ওই জন্য তো দিদি একটা এক্সট্রা চাকা রেখে দেবে। ও মাই গড, আমাকে স্টেমনি বলছে। এই মহাবেদ দে, ডাক্তার তোর প্রতিদিন একটা করে ডিম সিদ্ধ গিলতে বলেছে, হ্যাঁ, বল, আমি তোমার খাবো। জন্য ডিম সিদ্ধ করা হয়েছে, করে রেখেছি। ভেতর থেকে এনে দিচ্ছি, গিলে আমাকে উদ্ধার করো। ও জুলি ভালো। তুমি এক কাজ করো, কি গো? ওই গরুর জন্য মুরগি খাইয়ে দাও, দিলাম। দেব সেই মুরগি সেদ্ধ ডিম পেড়ে দেবে। আর ও ঠিক বলছে, ওই গরম জলের সঙ্গে নুন হলুদ লঙ্কা মাখিয়ে দেবে, দেখবে মুরগি একেবারে ডিম ঝোল করে বার করে দেবে। এই দেখো, আগে তোমার মুখে কি সুন্দর দাড়ি ছিল, Yes, yes. কেটে ফেলেছো কেন? দেখো জুলি, মারলো। চুল দাড়ি এলে কুট কুট করে কামড়ায়, হ্যাঁ। তারপরে চুল দাড়ি ফেলে দিয়েছি, দেখো আমার পুরো বাচ্চা খোকা খোকা লাগছে না। এই যে শালার মুখে করে নাতি মেরে দুটো দাঁত ভেঙে দে না, দিলে শালা দুধে বাচ্চার মতো লাগবে। এই দেখো যে যা বলুক তো, তোমাকে পুরো দুধে বাচ্চার মতো লাগবে রে। দিদি থাকতে আমাকে চুপ কাজ কর। না তো দিদি তো আর কোনোদিন চুম খায় না, তুই একটা চুম ধার হিসাবে দে, আর অসুখ ভালো হয়ে গেলে দুটো ফিরিয়ে দেবো। আচ্ছা দিদি তোকে বলি, জামাইবাবু অবস্থা আছে তো ভালো প্যান্ট জামা কিনে দিতে পারি না? আরে আমি তোকে ভালোভাবে রাখতে চাই না, তাহলে? ওকে নিজে ভালোভাবে থাকতে চাই। আচ্ছা তোমাকে বললি একটা ভালো প্যান্ট জামা কিনে পড়তে পারো? এই আয় যদি ভালো প্যান্ট জামা পরি তো দিদি আমার ভালোবাসবে। অবশ্যই। আয় আয় আয়, আমাদের ঘরের সামনে দর্জি দোকানে এক্ষুনি বলে দেবো। বলে দাও। ও তপন দা, আ এই তোমার দোকানে ফুল প্যান্ট কাটাতে কত করে নিচ্ছে গো? 700 টাকা। বাবা একটা প্যান্ট কাটাতে 700 টাকা? হ্যাঁ। তাহলে জাইয়া কাটাতে কত করে নিচ্ছে? 15 টাকা। 15 টাকা? হ্যাঁ। তবে একটা জাইয়া কাটি দাও, ঝুলটা পাপো জন্তু করে দেবে। পাক শালা, মেরে মুখ সেলাই করে দেবো একবারে। ঠিক বলেছে, এদিকে আয়। এই গ্রামের লোক উল্টো পাল্টা কথা বলছে, তুমি আগের মতো ফিরে এসে আর নতুন করে সংসার করো। সত্য। এই ভেস্টের জমি যখন পাট্টা কাগজ না করা হয়, সে জমি কি হয়? সরকারের খাতায় চলে যায়। তুই তেমন ভেস্টে জমি, তোর সাথে আর সংসার করব না, আমি একে বিয়ে করেছি, এর সাথেই সংসার করব। দুই ভাতারি অহংকারী মুরবি রে বা, তোর এক ভাতারে মন ভরে না, আর কটা দরকার। হাত জোড়ো করবো, তুই এখনো পর্যন্ত সময় আছে, আমাকে ফিরে আয়। ছাড়। দুই ভাতারি অহংকারী মুরবি রে বা, এক ভাতারে মন ভরে না, আর কটা দরকার। দুই ভাতারি অহংকারী মুরবি রে বা, এক ভাতারে মন ভরে না, আর কটা দরকার। সত্যি কথা বোঝাই কারি, বাকি দুজন স্বামী আমার। সত্যি কথা বোঝাই কারি, বাকি দুজন স্বামী আমার। আমি প্রথম নাম মারলে দেবরে বিচার। শালা বিহারি মরেছে। এই তো তুই না আমাদের বিচার দিয়ে মানে ও আমার প্রথম বউ, তুই যেন মানুষ তো নাম হাই করে বিচার দেবো রে। শুনিনি জীবনে আমি এক মেরে দুজন স্বামী। ঘুম পাড়িয়ে চলে গিয়ে করতেছে রে নোংরামি। গ্রামের লোক ঠিক বলছে, আমি ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে শালার সঙ্গে নোংরামো শুরু করেছে। কোথা থেকে হচ্ছে জোগাড় ওষুধ তোর দামি দাম। না জানিয়ে চেঁচকা খুঁয়ে রুইতেছে শখের জন্য। ও মাই পিচি চেষ্টা কি আছে? হ্যাঁ, তোর মাথা চেঁচকা ভর্তি তো শালা। মাথা কি বাল ভি আছে? আমার শখের জমি শালা ধান কিনে চলে যাচ্ছে, নিজেই বুঝতে পারছি না। জীবনে আমি এক মেরে দুজন স্বামী। ঘুম পাড়িয়ে চলে গিয়ে করতেছে রে নোংরামি। কোথা থেকে হচ্ছে জোগাড় ওষুধ তোর দামি। না জানিয়ে চেঁচকা খুঁয়ে রুইতেছে শখের জন্য। এ মুপোড়া যতবার ছেড়ে গেলে হবে হাহাকার। এ মুপোড়া যতবার ছেড়ে গেলে হবে হাহাকার। সহ্য না হয়ে চলে জানা তোরা সরকার। ঠিক বলেছ। আমার ঘর সহ্য না হলে আমি চলে যাবো। এই শালা বিয়ে তোর এক মারেন না, নাক দুটো কত এই, তোকে বের করতে চেষ্টা করি। ও এই বাড়িতেই থাকবে। পুরুষ শুধু করতে পারে একটা ছেড়ে দুটো বিয়ে। আর মেয়ে সতীন হলে তাহলে বল আমরা কি? একটা ছেলে যদি দুটো বিয়ে করে, মেয়েরা কে হবে? সতীন হবে। একটা মেয়ে যদি দুটো বিয়ে করে, আমরা দুজনে কে হব? ভাইরা ভাই। বাকি আমার এমন ছিল দোষ বলার দিক আছে,
ছেলে হলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবা তোকে না তুই যে কর্ম করেছি আজ যদি একটা ছেলে হয় যদি বড় হয়ে জিজ্ঞাসা করে আমার বাবা কোনটা, তুই কাকে দেখাবি, আমাকে না শালা বিহারি কে রে? পুরো শুধু করতে পারে একটা ছেড়ে দুটো মেয়ে মেয়ে সতীন হলে তাহলে বল বাকি আমার এমন ছিল দোষ বলা দিকান ছেলে হলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবা কত টাকা দিল ধারি যাতে কেন অধিকার কত টাকা দিল ধারি যাতে কেন অধিকার আর বাচ্চা করে নিলে সুবিধা সবার। এই বাবা মা বয়স হলে ছেলেদের কাছে মাস পালা Yes, থাকে, yes. বউ মাস পালা থাকবে, ইয়ের মাসের মধ্যে একটা মার না খেয়ে যাবে না, যায় না। সম্মান দিতে যাবে নি। তোকে বারবার বাড়ি থেকে বের করতে ইচ্ছিস কেন? আমি তোকে বললাম না আমি ওকে এই বাড়িতে এনেছি, আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। ছেড়ে দিদি তো লজ্জা করছে না? বাবা মা দেখা ছেলেকে বিয়ে করে পড়ো তো পর পুরুষকে নিয়ে সংসার করছে আর তোর মধ্যে ওকে দিতে বলতে লজ্জা করছে? কতটুকু জানিস তুই? বাবা মা যখন দেখাশোনা করে প্রথমবার ওর সাথে আমার বিয়ে দিয়েছিল, বিয়ের কয়েকদিন পরে জানতে পারলাম ওর খুব বড় রোগ রয়েছে। তখন আমি কি করতাম, যেখানে যত জায়গা জমি ছিল সব বিক্রি করে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার তো বলেই দিয়েছিলাম ও আর বেশি দিন বাঁচবি না। তখন আমি একটা মেয়ে মানুষ, কোথায় যেতাম কি করতাম কিছুই বুঝতে পারিনি। সেই দুঃখের সময় আশার আলো হয়ে দেখা দিল। আমাকে বলেছিল আমার স্বামী সমস্ত চিকিৎসা করো, আমার সংসারের সমস্ত খরচ ও চালাবে, তার বিনিময়ে ওকে আমার বিয়ে করতে হবে। সেই সময় কোনো পথ খুঁজে না পেয়ে নির্ভয় হয়ে কথা দিয়ে দিয়েছিলাম। ডাক্তার যেই ডেট দিয়েছে আমার স্বামী মারা যাওয়া, সেই ডেটে আমার স্বামী যদি মারা নাও যায় ওর সাথে আমি চলে যাব। তবে কেন তুমি আমাকে বাঁচালে? আমি যদি মারা যেতাম এই দৃশ্যটাই আমার দেখতে হতো না। তুমি বিশ্বাস করো, আমি সবকিছুই জানতাম। তুমি জানতে? সবকিছু জানার সত্ত্বেও চুপচাপ ছিলাম কেন জানো? তোমার আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎটা যাতে নষ্ট হয়ে যায় সেটা আমি কখনো চাইনি গো। না তুমি বিশ্বাস করো, আমি যে আগের মতোই তোমাকে ভালোবাসি। তুমি আমার কাছে ফিরে আমি এসো না ফিরে গো। যাব তোমার আমি যে কাছে। আগের মতোই তোমাকে ভালোবাসি। তুমি আগের মতোই আমার কাছে ফিরে এসো। দেখো জুলি আমি তোমাকে টাকা দিয়েছি না। তোমাকে পাওয়ার জন্য, না। তোমাকে হারানোর জন্য। আমি যাবো না গো। তুমি যে কথা দিয়েছিলে আমি যাবো না। আমার সাথে বিয়ে করে তুমি যে সংসার করবে না। তাই তোমার এখানে আনো জুলি। আমি যাবো আমি না। তোমার এখান থেকে অনেক দূরে নিয়ে চলে যাবো জুলি। না তুমি যাবে না। আমি যে তোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, তুমি আমার ছেড়ে যেও না গো। আমার যে চলে যেতে হবে। আমি তোমাকে যেতে দেবো না। তুমি একদম টেনশন করো না। না তুমি যাবে না। তুমি তো আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছো। তুমি যাবে না বলো? আমি চলে যাচ্ছি তো কি হয়েছে? না তুমি যাবে না। মাঝে মাঝে তোমাকে দেখতে আমি আবার আসবো। কথা দাও আবার আসবে এমনি করে ভালোবাসবে দিন যাই সেই ভরসা কথা দাও আবার আসবে। তোমার কি হয়েছে? তুমি মনে করছো কেন আমার গলাটা চলে যাচ্ছে? কি হচ্ছে আমার আমি আর সহ্য করতে পারি না। আমি যে বিষ খেয়েছি। তুমি কেন বিষ খেয়েছো? আমাকে বলো, তুমি কেন বিষ খেয়েছো? আমাকে বলো না। নারী জীবনে প্রথম যে তার শূন্য স্মৃতিটা রাঙিয়ে দেয়, সেটা তারই অকাল পরকাল। তুমি যে আমার প্রথম শূন্য স্মৃতিটা রাঙিয়ে দিয়েছিলে গো। আমি যে আমার জীবনের থেকে তোমাকে বেশি ভালোবাসি। আমরা যে সবাই আজ পরিস্থিতির শিকার। আমি জোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আজ তোমাকে ছেড়ে আমার অনেক দূরে চলে যেতে হতো গো। তাই দিনটা সহ্য করতে না পেরে আমি যে বিষ খেয়েছি। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে মরতে দেবো না। আমার জীবনের শেষ রক্তবৃদ্ধি দিব, আমি তোমাকে সুস্থ করে তুলবই। এই মুহূর্তে আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবই। আমার যা সময় নেই গো। কথা বলো না। মৃত্যু যে আমার পরপর থেকে হাত বাড়িয়ে ডাকছে গো। আমি চললাম। তোমরা সবাই ভালো থেকো গো। আমি না